ও আসছে বোরকা পরে, ও কি পরে আসছে? হিজাব পরে আসছে, ঢেকে ঢুকে আসছে। আমি একটু কম ঢাইকা আসছি ভাই, আমি 3 পিস পরে আসছি। আরেকজন আসছে প্যান্ট শার্ট পরে, প্যান্ট শার্ট পরে আসছে। 8 বছরের মেয়েটা কি পরে যাইতো ওর বোনের আর বোনের শ্বশুরের সামনে? কালো বোরকা পরে যাওয়া উচিত ছিল না 3 পিস পরে যাওয়া উচিত ছিল? আমার মতে ও একটা বড় লম্বা ফ্রক পরা ছিল। পোশাক আমাদের ইজ্জত বাঁচাবে এমন কোথাও লেখা নাই। পোশাকের কোনো মানে কি বলবো ক্ষমতা নাই ইজ্জত বাঁচানোর। ইজ্জত আমার ভাইয়েরার চোখ আমাদেরকে বাঁচাবে। ইজ্জত আমাদের সমাজের বাংলাদেশের ছেলেরা, বাংলাদেশের পুরুষরা, সত্যিকার অর্থের পুরুষরা বাঁচাবে। কোনো কাপুরুষ আমাদের ইজ্জত বাঁচাবে না, কাপড় আমাদের ইজ্জত বাঁচাবে না। একটা এই যে এটা একটা ব্র্যান্ডের জামা পরে আসছি, এই ব্র্যান্ডের জামা আমার ইজ্জত বাঁচাইতে পারবে আপনার মনে হয়? এটা ছিঁড়াই তো আমার ইজ্জত নষ্ট করবে। বুঝেন নাই? ড্রেস এনে কোনো ফ্যাক্টরি না। আমি তো বলি নাই আপনার ওইটা দেখা যাইতেছে ওটা ঠিক করেন, বুঝছেন? আপনারা নারী দিবস পালন করেন, আপনারা বলেন নারী দিবস, আজকে নারী দিবস, নারী দিবস। আরে কিসের নারী দিবস? কিসের কেক কাটবো? কিসের আমি নারী দিবস পালন করব? নারী দিবস পালন করতেছে না, আমার নিয়ে এমনি ওপেন এভাবে কথা কমেন্ট পাস করতেছে যে তোমার এইটারে তো আমি ঢাকতে বলি নাই। আমার মুখ দিয়ে চলে আসবে ভাই। তারপরে দেখেন আমাদের 8 বছরের নারী, আমি বলবো তাকে নারী, সে যদিও বাচ্চা শিশু, তাকে আপনারা জানেন ধর্ষণ করছে তার নিজের বোনের জামাই, বোনের শ্বশুর। এটাকে আমি তীব্র নিন্দা জানাচ্ছি। এজন্য আমি আমার সহকর্মীদের সাথে, আমার বড় বোনদের সাথে, আমার সম্মানী বোনদের সাথে এখানে এসেছি আন্দোলন করার জন্য, আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। আচ্ছা, আপনাদের মিডিয়ার কোনো না কোনো ভাইয়ের কাছে ওই ক্লিপটা নিশ্চয়ই আছে। ও খুব বাজে একটা ওয়ার্ড উচ্চারণ করছে, বলছে যে ওন্নাটা এভাবে ছিল। আমি বলছি ওন্নাটা ঠিক করেন, আমি তো এইটা বলছি, আমি তো ওইটা বলি নাই। ওইটা বলতে জেলখানার ভিতরে থেকে, প্রশাসনের ভিতরে থেকে সে ওই ওয়ার্ডটা ইউজ করে বলতেছে তাকে ফুলের মালা দিয়ে যাবে। এটা আমাদের বাংলাদেশের মানে মন মানসিকতা, এছাড়া আমার আর কিছুই বলার নাই। এখন আজকে তো আমি দাঁড়াইছি, কালকে আমি নাও থাকতে পারি, তখন ওই জিনিসটাও ধামাচাপা পড়ে যাবে। ওইটা যেভাবে ধামাচাপা পড়ে গেছে, আমার কুমিল্লায়, আমার নিজ পৈতৃক স্থান যেখানে, কুমিল্লায় গতকালকে একটা ঘটনা ঘটছে। একটা বাক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করছে 2টা বৃদ্ধ মিল্লা। এবার বলেন, আমি দেশবাসীর কাছে প্রশ্ন করি, আপনারা এটাতে কি বলবেন? রাষ্ট্রের ব্যর্থতা বলতে আমি বলি, রাষ্ট্র বলতে আমি জনগণ বুঝি। আমি জনগণ বুঝি, আমি সরকারের কোনো দোষ দিব না, আমি প্রশাসনের কোনো দোষ দিব না, আমি সব দোষ জনগণকে দিব। সব দোষ জনগণের। চিন্তাই হইতেছে জনগণের দোষ, তোমরা দেখতেছো প্রতিরোধ করতেছো না। তোমরা ডাকাতি হইতেছে যাইতেছো না, পাশের বাসায় ডাকাতি হইতেছে তোমরা যাইতেছো না, তোমার পাশের বাসার বন্ডে র‍্যাপ করতেছো তুমি কিছু বলতেছো না। তাহলে তো তুমিও ধর্ষক, তাহলে তুমিও ডাকাত, তুমিও ছিনতাইকারী, কারণ তুমি আসতেছো না আগায়। কোনো এই বাংলাদেশের এখন পর্যন্ত যত সরকার ছিল, আমি কোনো সরকারকে দায় দিব না। সব দায় আমাদের জনগণের, সব দায় আমরা যারা ওই যে এরকম লিফলেট নিয়ে দাঁড়াই না, ওই বলে আমি নারীর উমুক করে দিব, আমি নারীর তুমুক করে দিব। আরে নারীর ইজ্জত দাও না, আমার নারী দিবসের দরকার নাই। ইজ্জত দাও, তাতেই আমি খুশি। ওকে।